গোপাল রাজসভা থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ করে যখন দেখে ইলিশ মাছের ভাজার গন্ধ আসে, অমনি বলে, ও মা, কি সুন্দর ইলিশ মাছের ভাজার গন্ধ! তো নিশ্চিত আমাদের বাড়িতে ইলিশ মাছ ভাজা হচ্ছে। যাই, গিন্নিকে গিয়ে বলে তাড়াতাড়ি করে ইলিশ মাছ ভাজা দিতে। অমনি ঢুকে গিয়ে বলে, ও গিন্নি, গিন্নি, দাও দেখিনি ইলিশ মাছ গরম গরম ভাজা। অমনি গিন্নি বলে, ইলিশ মাছ ভাজা করে চাল ডাল কিছুই নেই, আর কিনা ইলিশ মাছ ভাজা খাবে? গোপাল তখন মুখটা ভার করে নিয়ে বলে, মানে, তুমি ইলিশ মাছ ভাজা করনি? বলে, কোথা দিয়ে করব? দেখতে পাচ্ছ না বাড়িতে চাল ডাল কিছু নেই, একটা বাজার হাটও করো না। ওদের বাড়ির চালাটুকু নিয়েও তো ফুটো হয়ে গেছে। গোপাল বেচারা কিছু না বলে চুপটি করে মুখ বন্ধ করে আবার বাড়ি থেকে বেরিয়ে আসে। বাড়ি থেকে বেরিয়ে যখন রাস্তাতে যেতে থাকে, হঠাৎ পেছন থেকে ভোলা ময়রা বলে, ও গোপাল দাদা, গোপাল দাদা, ও গোপাল দাদা, দাঁড়াও দাঁড়াও। গোপাল বলে, ব্যাটারে, এমনি আমার সকাল সকাল মাথাটা গরম আছে, ও আবার পেছন থেকে ডাকা শুরু করে দিয়েছে। ভোলা ময়রা এসে বলে, ও গোপাল দাদা, তোমার বাড়ির চালে ফুটো রয়েছে কেন গোপাল দাদা? গোপাল তখন বলে, ব্যাটারে, সকাল সকাল আমাকে জ্বালাচ্ছিস? গোপাল তখন ইচ্ছে করে বলে, বাড়ির চাল তো আমি নিজে ফুটো করেছি। আমি যখন চান করে আসি, আমার ভেজা জামা কাপড়গুলো ওই বাড়ির চালের ফুটো দিয়ে রোদুর আসে, আর সঙ্গে সঙ্গে আমার ভেজা জামা কাপড়গুলো শুকে যায়, তাই আমি ফুটো করে রেখেছি। ভোলা ময়রা বলে, এ কী গো গোপাল দাদা, এ কী কথা বললে তুমি? তোমার তো মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। যাই যাই, সবাইকে এই কথাটা গিয়ে জানাই। তার ভোলা ময়রা ওখান থেকে গিয়ে পাড়া প্রতিবেশী রাস্তায় বাজার চতুর্দিকে এই কথা বলতে থাকে, গোপাল পাগল হয়ে গেছে বলে। ওদিকে গোপাল রাজসভায় গিয়ে উপস্থিত। রাজসভায় যেতেই অমনি বলে, রাজামশাই, আপনাকে একটা কথা বলবো। রাজামশাই বলে, কি গোপাল, বলো তাড়াতাড়ি করে। রাজামশাই, অনেকদিন ধরে আপনি আমায় কোনো উপহার দেন না। আসলে আমার না খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। যদি আমায় কোনো উপহার দেন তাহলে খুব ভালো হতো। সঙ্গে সঙ্গে সভাকবি একটা ছন্দ বানিয়ে বলে ফেলে। অমনি রাজামশাই খুশি হয়ে সভাকবিকে মোহর দেয় পুরস্কার হিসেবে। ওদিকে গোপাল তখন মুখ ভার করে তাকিয়ে থাকে। তারপর সেনাপতি হঠাৎ করে ছুটতে ছুটতে এসে রাজসভায় প্রবেশ করে। রাজামশাই বলে, এ কি সেনাপতি, কি খবর? বলে, রাজামশাই, 15 মিনিটের রাস্তা 6 মিনিটে ছুটে পৌঁছে গেলাম, নইলে যে রাজসভায় আসতে দেরি হয়ে যেত। রাজামশাই, রাজা, তুমি 15 মিনিটের রাস্তা মাত্র 6 মিনিটে পৌঁছে গেলে? বাহ, খুব ভালো কাজ করছো। তো নাও নাও, এই নাও তোমায় মোহর পুরস্কার। তারপর ওকেও মোহর দেয়। তারপর রাজজ্যোতিষী বলে, রাজামহাশয়, আমি গণনা করে দেখলাম কিছুক্ষণ বাদে ভালো কিছু হতে চলেছে। রাজামশাই রাজামশাই বলে, তাই নাকি? সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ থেকে বার্তাবাহক এসে পৌঁছে যায়। বার্তাবাহককে অর্থাৎ মন্ত্রীমশাই পড়ে শুনিয়ে বলে, রাজামশাই, মুর্শিদাবাদের নবাব খাজনা মকুব করে দিয়েছেন। রাজামশাই বলে, এ কী খুশির খবর! মন্ত্রীমশাই বলে, আমারও খুব খুশি লাগছে রাজামশাই। ওদিকে মন্ত্রীমশাইকেও খুশি খুশি হবে মোহর দিয়ে দেয়। রাজজ্যোতিষীকেও মোহর পুরস্কার দেয়। গোপাল বলে, রাজামশাই, ওই খুশিতে আপনি আমাকে একটা মোহর পুরস্কার দেবেন না? বলতে না বলতে ভোলা ময়রা এসে উপস্থিত। ভোলা ময়রা বলে, রাজামশাই, একটা খবর রয়েছে রাজামশাই। রাজামশাই বলে, কি খবর? বলে, রাজামশাই, গোপাল দাদা পাগল হয়ে গেছে। রাজামশাই বলে, মানে? বলে, হ্যাঁ রাজামশাই, আজকে সকালবেলা যখন গোপাল দাদা রাজসভায় আসছিল, তখন আমি জিজ্ঞেস করলাম যে গোপাল দাদার বাড়ির চালটা ফুটো কেন? গোপাল দাদা বলে, ও নাকি নিজে ফুটো করে রেখেছে। রাজা বলে, কেন ফুটো করে রেখেছে বাড়ির চাল? বলে কি না, চান করে এলে ভিজা জামা কাপড়গুলো ওই রোদ্দুরে যায়, বলে তার জন্য ও বাড়ির চাল ফুটো করে রেখেছে। রাজামশাই বলে, এ কি, গোপালের তো সত্যি সত্যি মাথার ব্যামো হয়েছে মনে হয়। এমনকি রাজবৈদ্য বলে, হ্যাঁ রাজামশাই, আমারও তো তাই মনে হচ্ছে। গোপাল মনে ভাবে, এই রে, ভোলা ময়রা এসে তো আমাকে পাগল প্রমাণ করে দিচ্ছে। এখন কি করি না, আমাকে তো একটা কিছু করতে হবে। গোপাল মিছিমিছি দাঁড়িয়ে বলে, না না, আমার মাথায় ব্যামো হয়নি। অমনি বলে মিছিমিছি নাটক করে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। ওইদিকে রাজসভার সবাই অবাক হয়ে যায়। রাজামশাই বলে, এ কি গোপাল, যে মাথা ঘুরে মাটিতে পড়ে গেল? রাজবৈদ্য, গোপালকে তো কিছু একটা করো। গোপাল সঙ্গে সঙ্গে চোখ খুলে বলে, আমি ঠিক আছি রাজামশাই, আমার কোনো কিছু হয়নি, আমি বাড়ি চলে যেতে পারবো। ওদিকে রাজামশাই বলে, রাজবৈদ্য, তুমি গোপালের বাড়ি থেকে ওষুধপত্র গোপালকে দিয়ে এসো, কেমন? তারপর গোপাল বাড়ি ফিরে যায়। গোপাল বাড়ি ফিরে গিয়ে তারপর বলে, গিন্নি, তোমায় চিন্তা করতে হবে না, আমরা এবার বাড়িতে বসে বসে ভালো মন্দ খেতে পারবো। আমাকে একটা ব্যাগ দাও, বাজার করে নিয়ে আসি। তারপর বাজার থেকে বাজার করে নিয়ে আসে। নাতি নাতনিরা শিখিয়ে রাখে, বলে, শোন, তোদের একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, তোরা
এইগুলো রাজসভায় বলবি। বলে বেশ গোপাল দাদু। তারপর গোপাল বাড়ি চলে আসে। 10 দিন হয়ে যাওয়ার পরে নাতি নাতনিরা গিয়ে বলে, রাজা মহাশয়, গোপাল দাদু এখন তো আবার চোখে দেখতে পায় না। রাজামশাই বলে, তাই নাকি? সঙ্গে সঙ্গে গোপাল প্রবেশ করে বলে, না না, আমি তো চোখে দেখতে পাই। সকলে বলে, দেখি গোপাল সত্যি সত্যি চোখে দেখতে পায় কি না। রাজামশাই তখন হাতের মধ্যে একটা সোনার মোহর, একটা রূপোর মোহর হাতে তুলে নিয়ে বলে, গোপাল নাও দেখি তুমি একটা মোহরটার মধ্যে কোন মোহরটা নেবে। গোপাল তখন রূপোর মোহরটা নিয়ে নেয়। বলে, রাজামশাই কী ব্যাপার হলো? গোপাল সোনার মোহর না নিয়ে রূপোর মোহর নিয়ে নিল। সভাকবি বলে, এ কী গোপাল, তুমি রূপোর মোহর নিলে যে? গোপাল তখন বলে, কই, এটা তো সোনার মোহর। রাজামশাই বলে, বেশ, তাহলে গোপালের সত্যি সত্যি চোখ খারাপ হয়ে গেছে। এরূপ করে রোজ রাজামশাই গোপালকে এরূপ দেখাতে থাকে, আর রোজ গোপাল এরূপ করে রূপোর মোহর তুলে নেয়। এরূপ করে 11 দিন কেটে যায়। তারপর শেষের দিন গোপালকে রাজামশাই বলে, গোপাল সত্যি সত্যি তোমার মাথা ব্যামোরটা তাহলে ঠিকই হলো না। কি করা যেতে পারে? রাজবিদ্যায় কিছু তো একটা উপায় বের করো যাতে গোপালের মাথার ব্যামো সারানো যায়। গোপাল বলে, রাজামশাই, আমার কোনো মাথার ব্যামো হয়নি, আমি একদম ঠিক আছি। এই দেখুন, আপনি যে আমাকে রূপোর মুদ্রাগুলি দিয়েছে, আমার কাছে সব মুদ্রাগুলো রয়েছে। অমনি 12খানা মুদ্রা খুলে দেখায়। রাজামশাই বলে, এ কী? বলে, হ্যাঁ রাজামশাই, আমি যদি প্রথম দিন সোনার মোহরটা তুলে নিতাম তাহলে আপনি ভাবতেন যে আমার চোখ ভালো রয়েছে, আর অন্য কোনো দিন আপনি আমায় মোহর দিতেন না। আর রূপোর মোহর তুলেছিলাম মানে 12 দিনে 12খানা উপর মোহর তুললাম। আপনি আমার রোজ পরীক্ষা করার জন্য মোহর দেখান, আর আমি রূপোর মোহর রোজ তুলে নিয়ে যেতাম। বলে, গোপাল সত্যি তোমার বুদ্ধি। বলে, রাজামশাই, একটা সোনার মোহর একদিনে নিলে তার পরের দিন আপনি আর দেখাতেন না, আর একটা সোনার মোহরের তুলনায় 12খানা রূপোর মোহরের তো মূল্য অনেক বেশি। রাজামশাই বলে, গোপাল সত্যি তো তোমার বুদ্ধির কাছে আমরা হার মানব। গোপাল, এই নাও তোমার উপহার। তারপর এক থলে সোনার মুদ্রা গোপালকে দেয়। গোপাল খুশি খুশি মনে ইলিশ মাছ কিনে নিয়ে নাতি নাতনিদের নিয়ে বলে, চল আজ এই গরম গরম ইলিশ মাছ ভাজা খাবি, চল। অনেক দিনের আমার ইচ্ছে আজকে পূরণ হবে। ওটা সকলে মিলে চিৎকার করে বলতে থাকে, জয় গোপাল দাদুর জয়, জয় গোপাল দাদুর জয়, জয় গোপাল দাদুর জয়। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।